আসসালামু আলাইকুম। আইকিউ ইংলিশ কোয়েশন নং নিয়মিত আয়োজন। আজকের ক্লাস পার্ট 2 আলোচনা করা হবে। তোমাদের একটা কথা বলে রাখি, যারা বিমান সৈনিক হতে চাও তাদের জন্য ইংলিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমার নিয়মিত ক্লাসে আজকের পার্ট 2 থাকছে, যা তোমাদের জন্য অনেক উপকৃত হবে। শুরু করছি আজকের আইকিউ ইংলিশ কোয়েশন নং 1, ফিশেস সুইম ইন ওয়াটার। এটার মূলত ট্যাগ কোয়েশন থেকে এসেছে, যার অর্থ মাছ পানিতে সাঁতার কাটে। অর্থাৎ মাছ পানিতে সাঁতার কাটলে কি হবে? ডোন্ট, দে, ডিড নট, দে, ওয়াজ, অ্যান্ড দে, ডাজেন্ট, দে। অর্থাৎ যখন মাছ সাঁতার কাটে, এটা বোঝালে তার সঠিক উত্তরটি হবে অপশনের এ, ডোন্ট, দে। আইকিউ কোয়েশন নং 2, চয়েস দি কারেক্টলি স্পেলড ওয়ার্ড। অর্থাৎ সঠিক শব্দটি নির্বাচন করুন। এমন শব্দ তোমাদের 2-3টি থাকবে, যেখানে তোমাদের সঠিক বানানটি বের করতে হবে। অর্থাৎ এ নম্বর রেস্টুরেন্ট, বি রেস্টুরেন্ট, সি রেস্টুরেন্ট, ডি রেস্টুরেন্ট। অর্থাৎ সঠিক বানানটি কোনটি? এখানে সঠিক বানানটি হচ্ছে অপশনের সি নম্বরটি, RESTAURANT, রেস্টুরেন্ট। আইকিউ ইংলিশ কোয়েশন নং 3, none of us did the work. Did we, did they, do they, does we। এটাও ট্যাগ কোয়েশন থেকে এসেছে, অর্থাৎ নান অফ আস ডিড দ্য ওয়ার্ক। এটার অর্থ হচ্ছে আমরা কেউ কাজ করিনি। অর্থাৎ যখন কোনো কিছু না করা বোঝায়, এর পর সবসময় ডিড উই বসে। তাই অপশনের সঠিক উত্তরটি হলো ডিড উই। বিমান সেনায় চাকরি পেতে হলে তোমাকে অবশ্যই ইংরেজিতে ভালো করতে হবে। এজন্য তোমরা যত বড় ইংলিশ বেশি বেশি প্র্যাকটিস করো। আর আমার এই চ্যানেলটি ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরই ধারাবাহিকতায় আইকিউ ইংলিশ কোয়েশন নং 4 আজকের প্রশ্ন, হাউ সুইটলি দ্য গার্ল সিং, did not eat, does not eat, isn't it, wasn't it। অর্থাৎ এখানে সঠিক উত্তরটি কোনটি? হাউ সুইটলি দ্য গার্ল সিং। অর্থাৎ মেয়েটি কত মিষ্টি গান করে। এই অর্থ বোঝালে সেখানে ডাজেন্ট ইট বসে। তাই সঠিক উত্তরটি হলো অপশনের বি, ডাজেন্ট ইট। আইকিউ ইংলিশ কোয়েশন নং 5, দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার লোকালিটি। অর্থাৎ এটার সঠিক উত্তর কোনটি? উড নট শি, ইজন্ট দেয়ার, কুড নট হি, উড নট হি। অর্থাৎ দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার লোকালিটি, এটার অর্থ হচ্ছে আমাদের এলাকায় একটি স্কুল আছে। এটি বোঝালে অপশনের সঠিক উত্তরটি হবে ইজন্ট দেয়ার। আইকিউ ইংলিশ কোয়েশন নং 6, হি ইজ ড্যাশ ইন দ্য ক্লাস। অর্থাৎ এমন ফিল ইন দি ব্ল্যাঙ্কও তোমাদের 2-4টা আসবে। তাই এই রকম প্রশ্ন তোমরা প্রিপারেশন নাও। অর্থাৎ হি ইজ ড্যাশ ইন দ্য ক্লাস, ক্লাসের মধ্যে সব থেকে লম্বা কে? এ টল, বি টলার, সি টলেস্ট, ডি নম্বর দ্য টলেস্ট। অর্থাৎ হি ইজ এখানে সবসময় দা আসে, তাই অপশনের ডি নম্বর উত্তর, দ্য টলেস্ট।
IQ English question নং 7 which one is the correct sentence অর্থাৎ এখানে সঠিক কারেক্ট অ্যান্সার কোনটি অর্থাৎ বাংলা করে সঠিক কোনটি হবে। 1 নম্বর হি ইজ বেটার দ্যান ব্যাড, বি হি ইজ মাচ ওয়েল দ্যান ব্যাড, সি হি ইজ মোর গুড দ্যান ব্যাড, ডি হি ইজ মোস্ট বেটার দ্যান ব্যাড অর্থাৎ এখানে সঠিক উত্তরটি হলো অপশনের সি, হি ইজ মোর গুড দ্যান ব্যাড অর্থাৎ সে খারাপের চেয়ে ভালো। IQ English question নং 8 হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড রিল্যাক্স অর্থাৎ রিল্যাক্স এর বিপরীত শব্দ কোনটি অর্থাৎ রিল্যাক্স অর্থ হচ্ছে শিথিল করা, ডিলাক্স, সুইস সুইসডেল, সি আনউইড, দি প্রোডেন্ট অর্থাৎ অপশনগুলোর মধ্যে রিল্যাক্সের যেহেতু শিথিল করা, আনউইড হচ্ছে বিস্তৃত, তাই সঠিক উত্তরটি হচ্ছে অপশনের সি আনউইড। চলমান ভিডিওর আজকের কোয়েশন IQ English question নং 9 হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য কম্পিটেন্ট অর্থাৎ কম্পিটেন্ট এর বিপরীত শব্দ কোনটি? এ সারকমস্পেক্ট, ডিসক্রেপ্ট, সি ক্যাপাবলি, ডি প্রুডেন্ট অর্থাৎ এটার সিনোনিম কি তোমরা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দাও। IQ English question নং 10 অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ফ্যান্টাসি ইজ ইলুশন, ড্রিম, ফ্যাক্ট, ক্রেডিট অর্থাৎ ফ্যান্টাসি এর বিপরীত শব্দ অর্থাৎ সমর্থক শব্দ কোনটি? ফ্যান্টাসি এর বিপরীত শব্দ হলো অপশনগুলোর মধ্যে ফ্যাক্ট, সত্য, তাই সঠিক উত্তরটি হলো অপশনের সি নম্বর ফ্যাক্ট।